ওয়ালাইকুম। বট রান্না করে নিলাম। আজকে বটের সমস্ত প্রস্তুত প্রণালী কিভাবে নিয়েছি সব কিছু একসাথে দেখাবো। রান্না হতে শুরু করে নেওয়া হতে শুরু করে আসেন আমার সঙ্গেই থাকুন। দেখছেন কত বট ভিজিয়ে রেখেছি। এই যে কত বট ভিজিয়ে রেখেছি। এখন এই যে চুনগুলি আছে, এই চুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তো দেখেন এই যে এই জিনিসটা আমি এখন এগুলি তুলছি। এগুলি তোলার পর তারপর হচ্ছে আমি এটা কেটে ধুয়ে রান্না করব। তো আপনারা আমার পাশেই থাকবেন, পুরো জিনিসটা আমি আপনাদের দেখাবো। এই যে সব পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। দেখেছেন সব এগুলি চুন দিয়ে পরিষ্কার করেছি। তারপরে রান্নায় চলে যাব। এখন এগুলি কাটবো। এই যে কেটে কুটে ধুয়ে নিলাম। তো আমার রান্নাঘর দিয়ে অনেক রৌদ্র পড়েছে, তো হচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে কেটে কুটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি রান্না চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন। যেহেতু বট রান্নায় অনেক মশলা লাগে সেহেতু আমি দিয়ে দিলাম আদা রসুন। এখানে সব পদের মশলা নিয়েছি, গরম মশলা, জিরা সব নিচেগুলি, হলুদ, মরিচ, লবণ যা আছে সব আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম তেজপাতা। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম পুরো আমি বটটা। তো হচ্ছে আমি এখন এটা হতে থাক। আমি এটা খুব প্রেশার কুকারে রান্না করছি, যেহেতু অনেক আমাদের ঘরে নরম খেতে হবে। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। রান্না হয়ে গেল বট। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো আর একটু ঝোল কমে যাবে, একদম শুকানো হয়ে যাবে।